আজকে আমাদের তিন্নি বেগম ব্যাপক খুশি, কারণ আজকে কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে এসেছে আমার শাশুড়ি। অলরেডি শ্বশুর বাড়ির অনেক জিনিসপত্র আমার টেবিল ভরে গেছে। সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিম, আন্ডা। এটা হচ্ছে দেশি মুরগির ডিম, একদম আমার আম্মুর বাড়ির মুরগিগুলা ডিম পারছে, সেগুলো আম্মু জমায় রাখছে। কেন জমায় রাখছে? কারণ ছায়া মুরগির ডিম খায়। শ্বশুর বাড়ির মুরগির ডিম এই মুহূর্তে আমার বাসায় চলে আসছে আমার পোলার উসিলায়। আমার ছেলে হচ্ছে দেশি মুরগির ডিম খায়, এই জন্য তার জন্য হচ্ছে তার নানু নিয়ে আসছে। এটাই হচ্ছে নানুর ভালোবাসা। টক বড়ই আর এটা হচ্ছে একটু মিষ্টি বড়ই। দিনাজপুরের বড়ই এখন ঢাকার মোহাম্মদপুরে। রান্না বান্না আছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি মাটির চুলায় এগুলো খাইতে পছন্দ করি, মানে আমি যেগুলো পছন্দ করি সেগুলো আম্মু নিয়ে আসছে। এখানে হয় কি, এখানে হয় আমি রান্না করি তোমাদের বাড়ির স্টাইলে, শ্বশুর বাড়ির স্টাইলে রান্না করি, কিন্তু আমাদের বাড়ির রান্নার স্টাইলটা একটু অন্যরকম। সেজন্য আম্মু নিজের হাতে মাটির চুলায় বসে বসে আমি যেগুলো খাইতে পছন্দ করি সেই টাইপের তরকারিগুলো নিয়ে আসছে। ওকে, এই তরকারিটা এগুলো মনে করো তোমরা খাও না। এটা হচ্ছে আলু বেগুন ঘন্ট। আলু বেগুন ঘন্ট। আমাদের পেজে কিন্তু অনেক বন্ধু আছে যারা রংপুর দিনাজপুরে, তাদের নিশ্চয়ই এটা ফেভারিট আইটেম। রান্নাগুলো মজা হয় না, এই জন্য আম্মু রান্না করে নিয়ে আসে, ওইটা আমার মজা লাগে। তিন্নি বেগম কিন্তু অনেক ভালো রান্না করে, বাট দিন শেষে যেটা হয় মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্নাই। তো সেই জিনিসটাই তিন্নি বেগম ভীষণ মিস করে। আর যখন আমার শাশুড়ি ঢাকাতে আসে তখন উনি এরকম বক্সে বক্সে করে তার মেয়েদের জন্য এরকম রান্না করে নিয়ে আসে, এবং অলরেডি এগুলো কিন্তু আমরা যখন দেখতেছি তার আগে একবার খাওয়া দাওয়া হয়ে গেছে না, এক রাউন্ড ফিনিশ। আর এই পাশে কি এগুলা, এই যে এগুলো কি? হচ্ছে দেশি মুরগি, মনে করো আম্মু পালছে বাসায়। আচ্ছা, হরেক রকমের শুটকি। শুটকি, অনেক গুড়া মাছ, অনেক মাছ, তখন এগুলো সব নিজে নিজে কেটে কেটে পরিষ্কার করে রোদে শুকায় শুকায় রেডি করে রাখছে, যখন আমার বাসায় আসবে। চিন্তা করেন অবস্থা, আমার শাশুড়ি কত রকমের প্রসেস করে জিনিসপত্র নিয়ে আসছে না। এই যে আমাদের পছন্দের দই, এই ফুড ভিলেজের, হ্যাঁ দিনাজপুর থেকে যারা ঢাকায় আসে তাদের সবার কাছে এটা খুব পরিচিত জায়গা, ফুড ভিলেজ। আমি যদি বলি যে তিনি যদি 10 মিনিটের জন্য ঘর থেকে বের হয়, আম্মা জান আপনার কেমন লাগে তখন? আমি তো একদম শেষ। সো তুমি চিন্তা করো, তোমার মা গত কয় বছর ধরে বাড়িতে যায় না। কেন যায় না বলো তো? হ্যাঁ, হয় তোমার স্কুল বন্ধ থাকে না, নাহলে সায়ান অসুস্থ হয়ে যায়, এই সমস্ত চিন্তা করে কিন্তু তিন্নি বেগম বছরের পর বছর ধরে বাপের বাড়িতে যায় না। সো এই জায়গাটাই হচ্ছে একটা নারী যখন বড় হয়ে ওঠে সে কিন্তু অনেক পরিবারে ম্যাচিউর হয়ে যায় এবং সে কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে নেয়। তো এটা আমি আসলে বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম যে এই যে আজকে আমার শাশুড়ি আসছেন, তিনি তার জায়গা থেকে তার সমস্ত কিছু একটু একটু করে তার মেয়ের জন্য নিয়ে আসছেন। তিন্নির এই যে আজকে আবার সব কিছু নিয়ে, ওকে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি, ওর মনটা ভীষণ ভালো, আমি দূর থেকে খেয়াল করি জিনিসগুলো। তো এটা আমার অনেক ভালো লাগে। তো এই যে পারিবারিক বন্ধনগুলো, এই বন্ধনগুলো আসলে এরকম অটুট থাকুক, সবাই সবাইকে বুঝবেন, মাকে কম জ্বালাবেন। ঠিক আছে, ঠিক আছে তিনি এরকম। আমার মনে হচ্ছে আজকে একটু যে শ্বশুর বাড়ির আইটেমগুলো একটু ট্রাই করতে হবে, একটু গরম টরম করো। হ্যাঁ ঠিক আছে, রেডি করো তাইলে।